বরাবরের মতো এবারও আমরা যাত্রা শুরু করি সায়দাবাদ বাস কাউন্টার থেকে। আহমেদ পরিবহনে করে আমরা রাত 10টার দিকে রওনা হই ঢাকা থেকে সিলেট তামাবিলের উদ্দেশ্যে। ঢাকা সায়দাবাদ থেকে তামাবিল পর্যন্ত বাসের টিকিট মূল্য ছিল 600 টাকা, যেটা আমাদের জন্য খুবই কমের মধ্যে ছিল। ঠিক সকাল 8টার সময় আমরা চলে আসি তামাবিল বর্ডারে, যেখানে আমরা এসে প্রথমত নাস্তা করে নিই। তারপর আমাদের যে মূল কাজ সেটা করে নিই, সেটা হচ্ছে আমাদের ট্রাভেল ট্যাক্স। আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে ট্রাভেল ট্যাক্সটি এখানেই সম্পন্ন করি। তারপর আমরা ইমিগ্রেশন সেন্টারে আসি। আর হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা যারা মেঘালয় যেতে চান তাদের পাসপোর্টে অবশ্যই ডাউকি পোর্ট অ্যাড থাকতে হবে। আর পাসপোর্টের পেছনে অবশ্যই ডলার ইনভেস্টমেন্ট করে নিয়ে যাবেন, না হয়তো দেশে আপনাদের জরিমানা দিতে হতে পারে। ডাউকি বাজারে এসে আমাদের প্রথম যে কাজটি ছিল সেটা হচ্ছে টাকা থেকে রুপিতে কনভার্ট করে নেওয়া। তারপর আমরা একটি ট্যাক্সি ভাড়া করে নিই, যেটা আমাদের 3 দিন পুরো মেঘালয় ঘুরিয়ে দেখাবে বলে চুক্তি করা হয়েছিল। আর এই 3 দিন ঘুরিয়ে দেখার জন্য ট্যাক্সি ড্রাইভারকে আমাদেরকে দিতে হয়েছিল 9,000 রুপি। প্রথম দিন আমাদেরকে ডাউকি গ্রাম এবং ডাউকি গ্রামের প্রকৃতি এবং সৌন্দর্য সব কিছু সাইট সিনের মাধ্যমে আমাদেরকে কমপ্লিট করিয়ে দেয় আমাদের ট্যাক্সি ড্রাইভার। তারপর আমরা চলে যাই প্রথম ওয়াটারফলস, যেটা কিনা ক্রেম ওয়াটারফলস নামে পরিচিত। ক্রেম ওয়াটারফলস দেখার পর কিছু দূর যেতে না যেতেই আমরা পেয়ে যাই আরেকটি সুন্দর ঝর্ণার দেখা, যেটা দেখে আমাদের মন সত্যি অনেক আনন্দে ভরে গিয়েছিল। আর এই ঝর্ণাটির নাম হচ্ছে বরহিল ওয়াটারফলস। আমাদের ড্রাইভার ভাইয়ের কাছ থেকে শুনতে পাই সামনে নাকি নতুন একটি ঝর্ণার সন্ধান পাওয়া গিয়েছে এবং সেই ঝর্ণাতে নাকি গোসলও করা যায়। তো আমরা দেরি না করে চলে যাই সেই ঝর্ণার কাছে, এবং সত্যি সত্যি সেই ঝর্ণাটি ছিল অসাধারণ ও মনোমুগ্ধকর, যেটা থেকে আমাদের সত্যি অনেক ভালো লেগেছিল। ঠিক সন্ধ্যার সময় আমরা চলে যাই মাওলিনং ভিলেজ, যেটা কিনা এশিয়ার মধ্যে সবথেকে পরিষ্কার গ্রাম নামেও পরিচিত। আর এই গ্রামের বিশেষত্ব হচ্ছে এই গ্রামের কোথাও কোনো জায়গায় আপনি চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল কিংবা যে কোনো ময়লা আপনি পাবেন না। আর এখানকার পরিবেশটা সত্যি অনেক অসাধারণ ছিল, যেটা থেকে মনে হয়েছিল আমি সুইজারল্যান্ডের কোনো গ্রামে চলে আসছি। আর এইখানে আমরা যেই হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের জন্য আমাদেরকে দিতে হয়েছিল 1700 রুপি, যেটা আমরা 4 জন ভালোভাবে থাকতে পেরেছি এবং সকল ধরনের সুবিধা পেয়েছি। যাই হোক, আপনারা যদি এখানে একদিন থাকতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনারা হোমস্টে নেন, কারণ এখানে হোমস্টের প্রাইসগুলো অনেক কম, যেটা আপনারা 3 থেকে 4 জন কিংবা তারও বেশি নিতে পারবেন। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে, তাদের সাথে আপনাদের অবশ্যই দেখা হবে আর বুঝতে পারবেন যে আসলে এই গ্রামটা কতটা সুন্দর। সকাল সকাল আমরা বের হয়ে যাই চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আমরা যখন মেঘালয় গিয়েছিলাম তখন আবহাওয়া সত্যি অনেক সুন্দর ছিল, যার কারণে আমরা ঝর্ণাগুলো এবং সাইট সিনগুলো খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি। এখানকার রাস্তাঘাট এতই সুন্দর যে দেখে মনে হয় এটা কোনো ইউরোপ কান্ট্রির দেশ।
দ্বিতীয় দিনের প্রথম ভ্রমণ স্পট হিসেবে আমরা বেছে নেই সেভেন সিস্টার্স ওয়াটারফল, যেখানে গিয়ে আমরা সত্যিই অনেক মুগ্ধ হয়েছি এবং এখানকার যে পরিবেশ সেটাও ছিল মনোমুগ্ধকর এবং এখান থেকে দেখা যায় বাংলাদেশ। মেঘালয়কে মেঘেদের ঘর বলার কারণ হচ্ছে এখানকার আবহাওয়া আপনি নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। এই বৃষ্টি, এই মেঘ, এই রোদ। আর যদি আপনারা ঝর্ণার পানি প্রচুর পরিমাণে দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই জুন থেকে জুলাই মাসে আসতে হবে। আর যদি ভালো ভিউ চান তাহলে আমি বলবো আগস্ট সেপ্টেম্বরের দিকে আসতে, তাহলে আপনারা খুব সুন্দর ভিউ পাবেন। বৃষ্টির মধ্যে আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না। আমরা এখন সেভেন সিস্টার্স থেকে নামতেছি নিচের দিকে। তো আমরা নতুন একটা ভিউ পেয়েছি, তো সেখানে যাওয়ার জন্য আমরা সবাই নিচের দিকে যাচ্ছি। তো এটা কিন্তু কোনো টাকা দিতে হয় না, এটা ঢুকতে গেলে। আমরা প্রথমেই টাকা দিয়েছি পার পারসন 20 টাকা করে, মানে 20 রুপি করে। তো আমরা এখন সেই ভিউতে যাব। এখানে কিন্তু আরও ঝর্ণা আছে, তো ঝর্ণাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আরো সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। আবার কিন্তু সামনে কিন্তু সুনামগঞ্জ দেখা যাচ্ছে, সুনামগঞ্জ সাদা পাথর, ভোলাগঞ্জ। আচ্ছা আচ্ছা, ভোলাগঞ্জের সাদা পাথর দেখা যাচ্ছে। ওই যে ওটা হচ্ছে বাংলাদেশ। এই যে এই পাহাড়টার পেছনে হচ্ছে সাদা পাথর। এই যেখানে আরেকটা সুন্দর ঝর্ণা আছে, ভাই রে ভাই, কি সুন্দর দৃশ্য। পানির বানাইছে জায়গায়। তারপর আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ভ্রমণ স্পট, যেটা নাকি আমাদের কাছে ছিল দ্বিতীয় দিনের মেইন আকর্ষণ। সেটা হচ্ছে নৌকালিকায় ওয়াটারফলস। চেরাপুঞ্জির মধ্যে অনেক সুন্দর সুন্দর ওয়াটারফলস থাকায় আমরা ডিসিশন নেই ক্রুড ওয়াটারফলসে যাব। সেখানকার পানি নাকি অনেক পরিষ্কার, তাই আমরা সেখানে যাওয়ার প্ল্যান করি। কিন্তু সেখানে যাওয়ার পর আমরা শুনি এখানে নাকি বৃষ্টি হয়েছে, যার কারণে সেই ঝর্ণার পানি নাকি একদম ঘোলা। তারপর আমরা দেখব বলে প্ল্যান করি, আমরা যাই, যে দেখি ঝর্ণার কি অবস্থা। সত্যি বলতে ঝর্ণাটি অনেক সুন্দর ছিল, আর ঝর্ণার আকৃতি অনেক সুন্দর, যেটা দেখে যে কেউ মুগ্ধ হবে।
সত্যি বলতে এই জায়গাটা ছিল অসাধারণ আর সুন্দর বৈচিত্র্যময় ছিল এই মেঘালয়। এই মেঘালয় আসলে আপনারা একটা জিনিস খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন, সেটা হচ্ছে এখানকার পরিবেশ। তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসি শিলং বাজারে। আর শিলং বাজারে এসে আমরা যেই হোটেলটি বুক করি সেই হোটেলটি আমাদের ভাড়া পড়েছিল 2000 রুপি। 4 জনের জন্য 2000 রুপিতে ভাড়া করে আমরা এক রাত থাকি এখানে। তারপরের দিন সকালে আমরা বের হয়ে যাই লেট লুম এবং ফিফি ওয়াটারফলসের জন্য। আর এটাই ছিল আমাদের তৃতীয় দিন, বলতে গেলে শেষ দিন। আমরা এখন সুইজারল্যান্ডে আছি। সুইজারল্যান্ডের এটা একটা অসাধারণ প্লেস। এটা হচ্ছে ইন্ডিয়ার সুইজারল্যান্ড, মেঘালয়ের সুইজারল্যান্ড বলা হয় এটাকে। সবাই শুয়ে রয়েছে। ও শুয়ে আছে, খালিদ শুয়ে আছে। খালিদ কি করছে? খালিদ ভিডিও করছে। লেট লুম গ্র্যান্ড ক্যানিয়ন ঘোরার পর আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ভ্রমণ স্পটে। আমরা চেয়েছিলাম আমরা কাংসরি ওয়াটারফলস দেখব, কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে এর চাইতেও নাকি বেশি সুন্দর হচ্ছে ফিফি ওয়াটারফলস। তাই আমরা চিন্তা করি কাংসরি না গিয়ে আমরা যাব ফিফি ওয়াটারফলস। জেনে রাখা ভালো, কার পার্কিং জোন থেকে ফিফি ফলসের দূরত্ব প্রায় 1 ঘন্টার মতো, কেননা এই পথটা আপনার সম্পূর্ণ ট্রেকিং করে যেতে হবে। সাহস
এই পর্যন্তই ছিল আমাদের মেঘালয় ভ্রমণের কাহিনী। আর যারা আপনারা মেঘালয় যেতে চান তাদেরকে অবশ্যই সাজেস্ট করব আমি সকল কিছু তথ্য নিয়ে তারপর মেঘালয় যাবেন। কেননা আপনি নতুন হলে এখানে গিয়ে কোনো কিছুই বুঝবেন না, তাই অবশ্যই আমি বলবো অভিজ্ঞ কারো পরামর্শ নিয়েই মেঘালয় যাবেন।